সারা দেশের ভাইরাল হওয়া ঘটনা যে হাজবেন্ডকে কি বাঁচিয়েছিলেন সে হাজবেন্ড করেছেন প্রতারণা। একটা স্ট্যাটাস শেয়ার করবে একজনের যে কিনা টুনির প্রতিবেশী ছিলেন। হ্যাঁ, সেই স্ট্যাটাসটি আমার চোখে পড়েছে, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আরেকটা কথা, এই ভিডিওটিতে খুবই ইম্পর্টেন্ট কথা থাকবে, আপনারা ভিডিওটি শেষ না করে আগেই কোনো রকম মন্তব্য করবেন না। সো শুরু করছি। আফরিন পপি নামের এক আইডি থেকে স্ট্যাটাস দিয়েছেন যে উনি নাকি টুনির প্রতিবেশী ছিলেন এবং দীর্ঘ বছর ওনাদের সাথে একসাথে থেকেছেন ওনাদের কাছেই। তো এত বছর কাছে থাকা অবস্থায় তারা কখনো জানতেন না যে টুনি তার স্বামীকে এত কিছু করে বাঁচিয়েছেন এবং চিকিৎসার জন্য এত কিছু করেছেন, সেটা নাকি তার প্রতিবেশীরা জানতেনই না। এটা কোনো কথা হলো? তারপর লিখেছেন যে ওনাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক আমরা দেখেছি যতটুকু দূর থেকে দেখা যায়। আচ্ছা, ওনারা দেখেছেন যে ওই টুনি এবং তারেক সাহেবের মধ্যে খুবই ভালো সম্পর্ক, ওনারা যা বাইরে থেকে দেখেছেন সেরকমটাই বলেছেন। এবং তারেক সাহেব খুবই ভালো মানুষ। আচ্ছা, তারেক সাহেবের কথা খুবই ভালো মানুষ বলেছে। আচ্ছা, এরকমটাই বলেছে উনি। এখন এত কাছের প্রতিবেশী হয়েও এত বছর একসাথে থেকেও তারা নাকি এই সম্পর্কে কিছুই জানতেন না। শুধু এই আফরিন পপি নামের মহিলাটা না, একটা টিভির সাক্ষাৎকারে একটা লোক যে কিনা টুনির প্রতিবেশী সেও কিন্তু একই ধরনের কথা বলেছেন। সেও বলেছেন যে এরকম তারেক সাহেব খুবই ভালো মানুষ, তাদের সাথে উঠা বসা ছিল এবং এত বছর একসাথে থাকা অবস্থায় এই যে টুনি আপা যে তারেক সাহেবকে এত কিছু করেছেন, তাকে জীবন বাঁচানোর জন্য এত স্ট্রাগল তার, উনি মিডিয়ার সামনে যেটা বলছেন সেটা সম্পর্কে নাকি তারা জানতেনই না। উনার যে কি ট্রান্সপ্লান্ট হয়েছে সেটাও নাকি তারা জানতেন না। এই ধরনের কোনো কিছু নাকি তারা শুনেনি নাই। এবং সে একদম মিডিয়ার সামনে এসে তারেক রহমানকে খুবই ভালো বলছেন এবং খুবই প্রশংসা করছেন। এই লুকটির ছবি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই খবরটি হয়তো আপনার ইউটিউবে গেলে হয়তো দেখতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই লোকগুলো কি আসলে চাপে পড়ে মিথ্যা কথা বলছে? মানে যে আফরিন পপি বা এই যে লোকটা, ইনারা কি আসলে মিথ্যা বলছে বা ইনাদেরকে কি তারেক সাহেব বলাচ্ছে? না, আমার আসলে সঠিকটা জানি না। তবে আমার ব্যক্তিগত মতামত যে ইনারা হয়তো মানে ঠিক মতো হয়তো জানতেন না বা কোনো কারণে ভুল বুঝেছেন। তবে টুনি কখনো মিথ্যা কথা বলার কথা না, কারণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে মিথ্যা কথা বলে না। তারপরে এইভাবে সাংবাদিকদের সামনে এসে উনি তো দেখলাম অনেক কান্নাও করে দিচ্ছেন, মানে তার স্বামীর কথা বলতে গিয়ে উনি কান্না করে দিচ্ছেন। আমার মনে হয় না টুনি কোনো মিথ্যা কথা বলছে। উম্মে ফাতেমা টুনি আপু, আমার মনে হয় যে উনি কোনো মিথ্যা কথা বলে নাই। তবে যেহেতু এই সারা দেশে ঘটনাটি অনেক ভাইরাল হয়েছে, মানুষের একটা ইমোশনের জায়গা তৈরি হচ্ছে, আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে যে আপনারা যারা সংবাদ প্রচার করেছিলেন তারা একটিবার গিয়ে সেরা উনার যে মানে আগের যে সমস্ত যে ডাক্তারের কাছে গিয়েছিলেন সেই যে সার্টিফিকেট গুলা, তারপরে আরো যে এক্সরে, তারপরে অপারেশন, সবকিছুর কাগজপত্র গুলো একটু আপনারা দেখে নেবেন। দেখে নিয়ে তারপরে খবরগুলো প্রচার করবেন। না হলে এই যে দেখুন, এই যে বিভিন্ন ধরনের ফেক আইডি হতে পারে বা বিভিন্ন মানুষ দিয়ে বলানো হতে পারে, তখন কি একটা পাবলিকের মধ্যে একটা মানে অন্যরকম মনোভাবের তৈরি হতে পারে যে একবার একে দোষ দিচ্ছে একবার তাকে দোষ দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা সংবাদ নিয়েছেন, তার সাক্ষাৎকার নিয়েছিলেন, তারা আবার গিয়ে তার কাছে এটা একটু সত্যতা যাচাই করে নেবেন এবং সেই ছবিগুলো সেই ভিডিওগুলো আমাদের কাছে প্রকাশ করবেন। তাহলে এই বিষয়টা সারা বাংলাদেশ ক্লিয়ার হতে পারবে। বিষয়টা তাহলে একটু দয়া করে ক্লিয়ার করবেন, যেহেতু এটা নিয়ে প্রশ্ন উঠছে। আর তারেক সাহেবও নাকি উনাকে এখন দুষছে, এই সেই নানান রকম কিছু বলছে, ওগুলাতে আমি আর যাচ্ছি না। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, কেউ যদি টুনি আপু বা তারেক ভাইয়ার বাসার আশেপাশে থেকে থাকেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে অথবা আমাকে ইনবক্সে নক করে জানাবেন যে আসল ঘটনাটি কি। টুনি আপু কি আসলে সত্যি বলছে না মিথ্যা বলছে? আপনারা তারেক ভাইয়ের অনেক আত্মীয় স্বজন আছে, তারাও একটু দয়া করে আমার এই ভিডিওটি যদি সামনে গিয়ে থাকে তাহলে একটু জানাবেন। আর সবাই প্রচুর প্রচুর শেয়ার দেন যেন তারেক সাহেব এবং টুনি আপুর আত্মীয়র কাছে যায়, যেন আমরা সত্যটা জানতে পারি। সেটাই হচ্ছে কথা। সো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।